ধুয়ে মুছে যাবে সকল জাগতিক পাপ, এই বিশ্বাসে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রাস পূজা। সন্ধ্যায় অধিবাস, আমন্ত্রণ, মঙ্গলঘাট স্থাপনের মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। রাতভর চলবে পূজা অর্চনা, সঙ্গীতানুষ্ঠান, ভাবগত পাঠ ও মহানাম কীর্তন। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। শাস্ত্র মতে শ্রীকৃষ্ণের আরাধনায় মিলে শান্তি, মোচন হয় সব পাপ। তাই রাস উৎসবকে কেন্দ্র করে পটুয়াখালী, খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে চলছে পূজার্চনা, সঙ্গীতানুষ্ঠান, ভগবত গীতা পাঠ ও মহানাম কীর্তন। পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে রাস উৎসব। এই উপলক্ষে সোমবার বিকেল থেকেই কুয়াকাটা সৈকতে আসতে শুরু করেছে পুণ্যার্থীরা। বুধবার ভোরে গঙ্গা স্নানের মধ্য দিয়ে এই উৎসব শেষ হলেও কলাপাড়ায় রাসমেলা চলবে 5 দিন। আমাদের যেরকম বাচ্চা কাচ্চা না হলে আমরা একটা মানত করি, এই জায়গায় কোনো একটা ভালো জায়গায় চাকরি হওয়ার জন্য তাদের একটা মানত করি। এতে আমাদের শরীরের রোগ ব্যাধি বা আমার ছেলে হতো না, এখানে আসে মানত করিলাম, ছেলে হইছে। ঠাকুরের এখানে জাগ্রত মন্দির, সবাই অনেক যে মনস্কামনা পূর্ণ হয়। বঙ্গোপসাগরের দুবলার চরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান। পর্যটক প্রবেশে রয়েছে নিষেধাজ্ঞা। এবারও হচ্ছে না মেলা। মনোবাসনা পূরণের আশায় দুবলার চরে অস্থায়ী রাধাকৃষ্ণের মন্দিরে রাস পূর্ণিমা পূজা ও ভোগ উৎসর্গ করেন ভক্তরা। ওখানে একটা আমরা অপারেশন বুথ স্থাপন করেছি, সো দ্যাট যে কোনো মুহূর্তে কল দিলে 24/7 আমরা ম্যান করি এবং আমরা সঙ্গে সঙ্গে ওখানে আমরা যেন তাদের সাহায্যে এগিয়ে যেতে পারি। বহিরাগত লোকজন না গিয়ে সুন্দরবনের বায়োডাইভার্সিটি, হরিণ শিকার, এগুলোর মধ্যে তারা মিশে যায়। এই জন্য সনাতন ধর্মাবলম্বীদেরকেই কিন্তু এখানে অ্যালাউ করা হচ্ছে। বৈষ্ণব ধর্মের উৎসব রাস। বৈষ্ণবীয় ভাবধারায় রাস হল শ্রীকৃষ্ণের প্রেম প্রকৃতির উৎসব। মূলত গোপিনী সহ রাধাকৃষ্ণের আরাধনাই রাস উৎসব। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।